দুইটা বাচ্চা হওয়ার পর আমার জামাই এখন আবার বিয়া করতে চাইতেছে। আমার স্বামী অফিস থেকে বাড়িতে ফিরছে, আয়া ওই আমার স্বামী কইতাছে তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, এবারে আম্মারে ডাক দাও, তার সাথে আমার কথা আছে। আর খাইতে খাইতে আমার জামাই কইলো সে নাকি আবার আর একটা বিয়া করবে। আমার জামাইয়ের কথা শুনে তখন আমার শাশুড়ি বলল বউ আছে, দুইটা বাচ্চাও আছে, তুই কেরে আবার বিয়া করতে চাইতাছ? তখন আমার জামাই কইতাছে এখন আমার প্রমোশন হইছে, যেহেতু আগের চেয়ে একটু ভালো অবস্থানও আছি, তাই আমি আর একটা বিয়া করা। জামাই তার মাকে বলতাছে এখন আমি বেকার আছিলাম তখন তোমরার পছন্দ বিয়া করছি, আর এখন আমি ভালো চাকরি করি, ভালো বেতনও পাই, তাই আমি চাইতাছি আমি নিজের পছন্দ একটা মেয়ের বিয়ে করা। আর একটা মেয়ের খাওয়ানোর সামর্থ্য এখন আল্লাহ আমারে দিছে, আর তাই আমি চাই একটা সুন্দর দেখে মেয়ের বিয়ে করতাম। যখন আমি আমার বউরে খাওয়াইম আশা করি আপনারা কেউ আপত্তি থাকতো না। এই কথা শোনার পর আমার শ্বশুরে আমার দুই সন্তানের মুখের দিকে তাকাইয়া বলল, আচ্ছা এই যে তোর দুইটা সন্তান আছে তাদের ভবিষ্যৎ কি হবে? আমার শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার শাশুড়ি চেঁচাইয়া উঠছে, কথা কইতাছু কি লিগে? ওর এখন টাকা আছে, ও চাইলে একটা মেয়েরে খাওয়াইতেই পারে। আমার জামাই তখন বলল আমার বিয়ে করাতে আমার প্রথম বউ আর আমার দুই বাচ্চা যদি মেনে নিতে না পারে তারা আর এখানে থাকার দরকার নাই, এখান থেকে চলে যা। আমি আমার জামাইয়ের মুখে এসব কথা শুইনা কইরা রুমে গিয়ে বইসা রইছি। তারপরে 2 দিন পরে আমি আমার জামাইয়ের লগে কোনো কথা বলি না। তারপরে আমার স্বামী আমার ডাইকে বলতাছে কি হইছে তোমার? দিদি আমার সাথে কথা কও না, চুপচাপ থাকো। এখন তো আমার ভালো একটা চাকরি হইছে, ভালো বেতন পাই, প্রমোশন হইছে, আমি তো একটা মেয়েরে খাওয়াই তুমি পারি, তোমার তো স্বাধীনতা আমি দিছি, কেরে তুমি চুপ হইয়া রইছো? তোমার যদি মন না চা সতীনের সংসার করার লেগিয়া তুমি তোমার যেখানে মন চাই যাইতে পারো। এই কথা শুনে আমি আর চুপ থাকতাম পারছি না। তখন আমি আমার জামাইয়ের মুখের উপর কইছি যখন তুমি স্বর্ণ পকেটে আসিলা, বেকার আসিলা, যেভাবে চাইছো ওইভাবেই থাকছি, কখনো তোমার কাছ থেকে কোনো কিছু চাইছি না, আরে কোনো কিছু দেওয়ার লেগিয়া পেশারও দিছি না, কোনোদিন দামি দামি সোনা গয়না এগুলা তোমার কাছ থেকে চাইছি না, সবসময় তোমার অবস্থান বুঝেই চলাফেরার চেষ্টা করছি, আমাদের দাঁড়াইয়া সবসময় দুহাত তুললা তোমার লেগে আল্লাহর কাছে দোয়া করছি যেন তোমার তাড়াতাড়ি প্রমোশন হয়, আমরা যেন সচ্ছল ভাবে দিন কাটাইতে পারি। কিন্তু কোনোদিন ইডা ভাবছি না সচ্ছল হয়ে গেলে গা আমারই ভুইলা যাইবা, মানুষ যে কতটা পরিবর্তন হইতে পারে সেটা তোমারে না দেখলে বুঝদামই না। কথাটা কয়ে ও এখান থেকে আমি বাইরে আই পড়ছি। তারপর আমার জামাই আমারে কইতাছে তোমার আমি 1 সপ্তাহ সময় দিছি, তুমি তার মধ্যে আমারে তোমার ডিসিশন জানাই। তখন আমি বললাম কিসের ডিসিশন? আমি তো 2 দিন পরই আমার বাবার বাড়ি যাইতাছি, আবার ইডা পাইবো না আমি আমার বাচ্চারা তোমার কাছে রাইখা যাই, ঝামেলা হিসেবে তোমার কাছে আমি আমার বাচ্চারা রাখতাম, তোমার রাস্তাটা পরিষ্কার কইরা দিয়েই যাই। তখন আমার শাশুড়ি কইতাছে তোমার যেন খুশি তুমি এনো যাও, কিন্তু বাচ্চারা নিয়া যাইতে পারতা না, বাচ্চারা সাথে কইরা নিয়া তুমি কি খাওয়াইবা? তখন আমি কইলাম কে রে, আমি আমার বাবার বাড়ি যা খাই আমি আমার বাচ্চারা তাওই খাওয়াবো। আর হ্যাঁ একটা কথা, আমি আমার বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পাইছি সেই শিক্ষাটাই আমি আমার সন্তানদের দিয়া, আপনি যে শিক্ষাটা আপনি সন্তানরে দিছে এই শিক্ষাটা আমি আমার সন্তানরে কোনোদিনও দিতাম না। এই কথাটা কইয়া ওই আমি আমার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আইয়া পড়ছি। 1 সপ্তাহ পর ওই আমি দেখি কি আমার জামাই আমার বাবার বাড়িতে আইয়া হাজির। তখন আমি তারে প্রশ্ন করলাম